আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের উচ্চতর গণিতের এই বীজগাণিতিক রাশির একটা এমসিকিউ সমাধান করব। তো দেখো, এখানে লেখা আছে যে নিচের কোনটি সমমাত্রিক বহুপদী। তো আমরা জানি সমমাত্রিক বহুপদী হতে হলে যে রাশি থাকবে, এই রাশির যতগুলো চলক থাকবে সবগুলো চলকের ঘাতের যোগফল একই হতে হবে। ওকে, তাহলে দেখো, প্রথম ক অপশন, গ এবং ঘ, চারটে অপশনের ভিতরে ক অপশনে এক্স চলকের ঘাত 2, এখানে এক্স এর ঘাত 1, সুতরাং এটা সমান্তরিক না। খতে আসো, এক্স এর ঘাত আছে 3, এখানে 2, এখানে 1, সুতরাং এটা সমমাত্রিক না। এখানে খেয়াল করো, এক্স এর ঘাত আছে 2, এখানে 1, আর ওয়াই এর ঘাত আছে 2, সুতরাং এখানে 3 জায়গায় একই রকম না। ঘ অপশনে দেখো যে এক্স এর পাওয়ার 3 আছে, এখানে দেখো এক্স এর পাওয়ার 2 এবং ওয়াই এর পাওয়ার 1, সুতরাং এক্স এর পাওয়ার 2 এবং ওয়াই এর পাওয়ার 1 আছে, 2 এবং 1 যোগ করলে 3 হয়, এটা 3 হয়, এটাও 3 হয়। এখানে এক্স এর পাওয়ার 1 আছে, ওয়াই এর পাওয়ার আছে 2, এটাও 3 হয় এবং এটাও 3 হয়। তাহলে তোমার কারেক্ট অ্যান্সার হলো ঘ নাম্বার। তার মানে চলক তোমার এক্স ওয়াই জেড যে কোনো থাকতে পারে, কিন্তু তাদের ঘাতগুলোর যোগফল যদি একই হয় তাহলে সেইটা হবে সমমাত্রিক বহুপদী। সুতরাং ঘ নম্বর হলো সমমাত্রিক বহুপদী। এই টাইপের ভিডিও পেতে দি লার্নিং হাব উইথ আব্দুল জব্বার এই ইউটিউবের চ্যানেলের সাথেই থাকো। আশা করি আরো মজার মজার এমসিকিউ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।